অপমানজনক বেকার ভাতা তুলে দিব না। সবগুলো হাতকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগরের হাতে ইনশাআল্লাহ আমরা কনভার্ট করব, পরিণত করব। সেদিন কাজগুলো সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও, এ দেশ তোমাদের। উড়োজাহাজের ককপিটে বসো, আমরা বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। সেই গতিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সেই যুবক, সেই সাহস, সেই উদ্যম, সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের এই মাঠে দেখতে পাচ্ছি। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মুবারকবাদ। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। কোনো বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের নদীগুলোকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর 54 বছরের নদী শাসনের, নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। দেশবাসী, কুড়িগ্রামবাসী কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ। জনগণের টাকা জনগণের রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ। সেই দিন কথা দিয়ে যাচ্ছি, বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া, সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করবো ইনশাআল্লাহ। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না ইনশাআল্লাহ। যখন কৃষি বিপ্লব এখানে হবে, তখন সবাই কাজ পেয়ে যাবে। বলবেন আমাদেরকে শুধু কৃষক বানায় রাখবেন না, আপনাদের বুক থেকে, ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাআল্লাহ। আমরা শিক্ষায় গুরুত্ব দেব। সত্যিকারের শিক্ষাটা প্রত্যেকটি আদম সন্তানকে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। গরিবের ছেলে তাই সে পড়তে পারবে না, ওই দিন শেষ। এই গরিবের ছেলের ভিতর থেকেই বের হয়ে আসবে আগামী দিনের নেতৃত্ব ইনশাআল্লাহ। ওই মেধাগুলোকে বিকশিত করা হবে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিয়ে যাচ্ছি, আপনারা দোয়া করেন যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন বাস্তবায়ন করার তৌফিক এবং আল্লাহ তাআলার সাহায্য আমাদেরকে দিয়ে আমাদেরকে কবুল করেন। আমরা যেন অতীতের মতো যারা দুকা দিয়ে মানুষের ভোটগুলো নিয়ে মানুষের সাথে উপহাস করেছে, আমরা যেন সেই রকম নিমক হারাম বিশ্বাসঘাতক না হই। ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। মহান রবের শুকরিয়া, গুলি পিঠে নেয় নাই, পরপর তিনটা গুলি বুকে নিয়েছে। এটি বীরদের পরিচয়। এখান থেকেই জুলাইয়ের আন্দোলন জ্বলে উঠেছিল। আপনারা বড়ই সৌভাগ্যবান, এই সন্তান আপনাদের বুকের সন্তান। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা হিসাবে আবরার ফায়েদ প্রথমে শাহাদত বরণ করেছিল। তার রাস্তা ধরে আবু সাইদ মুগ্ধ, তাদের রাস্তা ধরে শেষ পর্যন্ত তাদের সহযোদ্ধা শরীফ উসমান হাদি, একে একে তারা 1400 জন শহীদ হয়ে গিয়েছে। এই 1400 বীরের লাশ এখন এই জাতির ঘাড়ে। এই 1400 জন বীরের রক্ত আমাদের নদীগুলোকে এখন লাল করে রেখেছে। আমরা কথা দিচ্ছি, আমরা এই বীরদের সাথে ইনশাআল্লাহ বেঈমানি করব না। জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। ভাইদেরকে বিশেষ কৃতজ্ঞতা। এই আন্দোলন প্রথম জ্বলে উঠে 15ই জুলাই, যেদিন আমাদের কলিজার টুকরা মেয়েগুলার হাতে গায়ে হাত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী গুন্ডারা।
ওই রাতেই বাংলাদেশ জ্বলে উঠেছিল। এরপরে আমরা দেখেছি কামানের সামনে দাঁড়িয়ে আমাদের কলিজার টুকরা আরেক মেয়ে বলেছিল, পিছনে পুলিশ, সামনে কি বলেছিল? সামনে স্বাধীনতা। স্বাধীনতাকে বেছে নিয়েছি, প্রয়োজনে জীবন দেব। আমরা বড় ব্যথিত মায়েরা, আপনাদের কাছে লজ্জিত। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নিবে। তারা বলছে নেকাব এবং হিজাব করে আসলে করে ফেলো। তারা বলছে এদেরকে টেকিয়ে দাও, যেখানে পাও ওদেরকে পিটাও। লজ্জা, লজ্জা! এরা কি মায়ের পেট থেকে দুনিয়ায় আসে নাই? যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে?